রোহিণীদি কার সাহায্য নিয়েছে, কার সাহায্য পায়নি, এটা যদি আমি কোর্টে পেশ করতে পারি তাহলে প্রমাণ করতে সুবিধা হবে যে এই ষড়যন্ত্রের পেছনে রোহিণীদি আদৌ আছে কিনা। তাই সব এভিডেন্স তো ওর বিরুদ্ধে আছেই, আর নতুন করে কি প্রমাণ তোমার দরকার বৌদি? আছে দাদা, দরকার আছে। কারণ এই ষড়যন্ত্র রোহিণীদি করুক কিংবা অন্য কেউ করুক, সে সাকসেসফুল হতে পারেনি। কারণ আমার বিশ্বাস যে আমার উকিলবাবু এখনো জীবিত, আর যে যতটুকু অন্যায় করেছে তার তো ততটুকুই শাস্তি পাওয়া উচিত, তাই না দাদা? আমাকে প্রমাণ করতে হবে যে উকিলবাবুকে কেউ মারতে চেয়েও মারতে পারেনি। আর আমি যদি একবার উকিলবাবুকে সকলের সামনে নিয়ে আসতে পারি তাহলে জানতে পারবো যে ঠিক কি হয়েছিল। বড়দা ভাই বেঁচে আছে প্রমাণ হোক, সেটাই তো আমি চাই না। এবার দেখছি একটু অন্যভাবে চালতে হবে, খেলাটা একটু ঘুরিয়ে খেলতে হবে। একে আসতে এভাবে কেন ওঠা বসা করো তুমি? সরি, বসো বসো তুমি। তুমি এত লেট করলে কেন? আই এম ফাইন, আমি ঠিক আছি, কিন্তু তুমি এভাবে ওঠা বসা করবে না কখনো। বসো বসো বসো। শোনো, অনেকগুলো খবর দেওয়ার আছে এবং এমন খবর দেওয়া আছে শুনে তুমি হয়তো শকড হবে। কি হয়েছে বলো তো? আবার কি কিছু হয়েছে? না না না, মানে ভয় পাওয়ার মতো কিছু নয়, কিন্তু হ্যাঁ আপাত দৃষ্টিতে একটু শকিং মনে হলেও তুমি এটা শুনে খুশি হবে যে আমাদের ইনভেস্টিগেশন অনেকটাই প্রোগ্রেস করেছে এবং এই ইনভেস্টিগেশনে নতুন এক ব্যক্তির নাম উঠে এসেছে। কার? অনিন্দ চ্যাটার্জি। মাই গড! আস্তে। আমি তো ওনাকে ভালো মানুষ হিসেবে চিনতাম, মানে উনি আমাদের কত সাহায্য করেছে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ভালো মানুষ, খুবই ভালো মানুষ এবং একটু বেশি ভালো মানুষ। একটা সময় আমার মনে হতো উনি তো ওনার মেয়ের এগেনস্টে গিয়ে আমাদেরকে হেল্প করছেন। রাইট। কিন্তু আনফরচুনেটলি কিওরের যে বর্তমান মালিক আকাশ কাবরা, এই আকাশ কাবরার সঙ্গে অনিন্দ চ্যাটার্জির একটা সরাসরি যোগ পাওয়া গেছে। এবং শুধু তাই নয়, এখন যেটা দাঁড়াচ্ছেন লোক সেটা হচ্ছে যে এই ইনভেস্টিগেশনে আকাশ কাবরা এবং অনিন্দ চ্যাটার্জি দুজনেই প্রাইম সাসপেক্ট। আমি ভাবতাম যে ভদ্রলোক কতটা হেল্পফুল, আমাকে খুব সাহায্য করছেন, আমার কাজ সম্পর্কে শ্রদ্ধাশীল, কিন্তু এখন বুঝতে পারছি যে রোহিণীর বাবার পুরোটাই ছিল ফেক, বানানো। মাই গুডনেস, এত বড় ষড়যন্ত্র। এমনকি পুলিশ তো এটাও সাসপেক্ট করছে যে আকাশ কাবরা হয়তো সরাসরি রোহিণীকে কাজে। এনিওয়ে, তুই আমাকে বলো তো এই অগ্নিকে ক্রস করে তুমি কিছু বুঝতে পারলে? মানে তোমার কোনো অ্যাজাম্পশন, এনিথিং? আমি দাদাকে ক্রস কোয়েশ্চেন করেছি কিন্তু ভাঙতে পারিনি। তবে একটা সমস্যা হয়েছে বাড়িতে, এই নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে। বাড়ির কথা বাদ দাও, বাড়ির লোকের এগুলো বুঝবে না। তোমার রিডিংটা কি সেটা আমাকে বলো, তুমি কি বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে দাদার নাম এসবের মধ্যে কিছু না কিছু তো মতলব আছে। আর রোহিণী দিকে কিভাবে সাহায্য করেছে সেটারও প্রমাণ পাইনি আমি ঠিকই, কিন্তু আচ্ছা লোক, এমনও তো হতে পারে এই আকাশ কাবরা সরাসরি অগ্নির সঙ্গে যোগাযোগ করেছিল। ঘুমিয়ে পড়ো, এবার আমি যাই। চাই মানে? না, এখন না। আচ্ছা, এরকম করলে হয়? আমি কাল পরশুই আবার আসবো তো। ঠিক আছে, আমার আরেকটু ঘুমোতে থাক প্লিজ। একবার চলে গেলে তো সারাদিন আর তোমার দেখা পাবো না। আর তো কটা দিন লোক, হ্যাঁ? এত
কষ্ট করছি আমরা দুজনে, অনেক কাজ বাকি আছে। আমি কাজটা সেরে চলে আসছি, কেমন? এই রে, কি হলো? কি হয়েছে? লাথি মারলো। হ্যাঁ, সে কি? সেই তুমি যাওয়ার কথা বলে উনি লাথি মারলো। এই যে শুনুন, চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আমি আবার পরে আসবো। আবার দেখো, তোমার কুকুরও চায় না তুমি যাও, আর কুকুরের মাও চায় না। এবার দেখি তুমি কি করে যাও। কিন্তু এত ঘন ঘন লাথি মারছে কেন? তোমার তোমার খুকু আর কুকুর মায়ের খুব খিদে পেয়েছে। সে কি সত্যি? মানে সিরিয়াসলি? তাহলে তো খিদের জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে। তো কিছুটা খাবারের ব্যবস্থা করতে হবে তো। ধূস, আমার এখন উঠতে ইচ্ছে করছে না। ওঠো রে, যাও রে, খাবার গরম করো রে। তার থেকে বরং এখানে আচ্ছা, এটা করো। বিস্কিট রাখা আছে, আমি খেয়ে নিচ্ছি। আর বিস্কিট খেলে খিদে কখনো যায়? এটা হয় নাকি? তাহলে আমাকে তো একটা কোনো ব্যবস্থা করতে হবে। কি করে খাবারের ব্যবস্থা করা? তা করতে হবে, আস্তে। ব্যবস্থা করতে হবে। মানে কি তুমি ভাবছো তুমি যাবে রান্না করে? হ্যাঁ, তাহলে খাবার আমি করতে বানাবো এই এখন। না 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 না, কেউ দেখে নিলে? আরে আস্তে, কেউ দেখবে না। এই সময়টা সবাই ঘুমোয়, আমি দেখেছি তো কেউ ওঠে না। নিচে যাচ্ছি, ফ্রিজে কিছু আইসক্রিম তো আছে না? আইসক্রিম তো সবসময় থাকে। আইসক্রিম আনছি, জলও আনছি। তোমার তো আইসক্রিমের পর জল না খেলে হয় না। হ্যাঁ, চল টেস্টটা আসছি, দাঁড়া। কি হলো? রাইট, চুপটি করে বসো, আমি আসছি আর যাচ্ছি। এক মিনিট, আমি একবার দেখে আসি। তা আস্তে আস্তে। লোকে সাবধানে যেও। আর শোনো, তাড়াতাড়ি যেও, তাড়াতাড়ি চলে এসো। ইয়েস। আরে বাবা, তারা এত বুঝতে পেরেছি তো তোর খিদে পেয়েছে। আসছে তারা, এক্ষুনি চলে আসবে তোর বাবা, এক্ষুনি চলে আসবে। তো কোথায়? এই উকিল বাবুটা না ঘরের কাজটা কেন করতে পারে না ঠিকঠাক করে, বুঝি না বাবু। খিদে পাচ্ছে, খিদে পেট ছুচু করছে। এই কে কে ওখানে? ভজহরি, এই ভজহরি! কি কানুন মাসি ডাকছে? কানুন মাসি আমাকে পেছন থেকে ভজহরি ভেবেছে, ঠিক আছে? সর্বনাশ, বুঝতে পারিনি, জানতে পারি না তো। জানতে পারিনি এখনো, কিন্তু এইদিকে আসছে মনে হলো। কি করা যায় বলো তো? আচ্ছা শোনো শোনো শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। তুমি এটা ধরো তো, সাবধানে সাবধানে ধরতে পারবে? আচ্ছা ধরো, এটা ধরো, এটা ধরো, আস্তে আস্তে আস্তে। এক সেকেন্ড। আচ্ছা উকিল বাবু এখন কি হবে? আমি বলছি তোমাকে, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি ওই দিকটা লুকো, যাও 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 যাও, দিকে যাও। আর তুমি? আমি দেখছি, কথা বলো না, তুমি যাও, আবার কথা শোনো। আমি যা করার করছি, তুমি যাও না ওদিকে, যাও।